রাত্রেবেলা যেটা ভাবি সেটা হয় না। রাত্রেবেলায় ভাবলাম যে সকালে হবে আর মানে শীতের পোশাকগুলো সব কেচে দেবো, কিন্তু বললে কি হবে, হলো না কিছুই। রাত্রেবেলা এত শরীরটা খারাপ যে আমি সকালে উঠে কিছু করতেই পারলাম না। রাত্রেবেলায় জ্বর, মাথা যন্ত্রণা, তারপর ঠান্ডাও লেগেছে। সকালে উঠলাম, উঠে ব্রাশ করে একটা প্যারাসিটামল খেলাম, তারপর দেখো উঠে দাঁড়িয়ে আমি গামলা জিনিসগুলো অনেকগুলোই আছে, সেগুলো বের করে ভাঁজ করে রাখছি। ওইগুলোই বলছিলাম, শীতের ওই যে সোয়েটার, চাদর এগুলো রয়েছে না, এগুলোই ভাবছিলাম কাচবো, কিন্তু মা নিষেধ করলো, বললো না কাচতে হবে না, অন্যদিন কাচবি। আর আমিও দেখলাম হ্যাঁ অনেকগুলো আছে তো, মানে জলে বাথরুমে কাচলে অনেকটাই টাইম লাগবে। ওই জন্য ভাবলাম না থাক, রেখে দিই, শরীরটা যদি আজকে ভালো থাকে কালকে আমি কেচে নেবো। আর এছাড়া দেখো লেপের ওয়ারগুলো আছে, ব্ল্যাঙ্কেটগুলো আছে, ব্ল্যাঙ্কেটগুলো নাহলে কাচতে হবে না, ওগুলো রোদে দিয়ে দেবো, কিন্তু লেপের ওয়ারগুলো তো কাচতে হবে, ওইগুলো থাক। আর মানে সোয়েটার যদি ভালো লাগে তাহলে কালকে সকালে আমি ওই সোয়েটারগুলো এগুলো কেচে নেবো। আর আমি দেখো এগুলো প্রথমে ভাবলাম কাচবো, তারপরে মা যখন নিষেধ করলো বলো আর কাচবো না, ওগুলো আবার ভাঁজ করে আমি গামলার মধ্যেই রেখে দিচ্ছি। আর এই গামলাটা না আমি শীতের জন্য, মানে শীতের পোশাকগুলোর জন্য এই গামলাটা ব্যবহার করি। মানে আলনাতে যদি রাখি না, আলনাতে একটা সোয়েটার নিতে গেলে আরও দুটো সোয়েটার পড়ে যায়। আর গামলাতে ভাঁজ করে রাখলে না, গামলা হয়তো খাটের তল থেকে টেনে বের করলাম, একটা জিনিস নিয়ে নিলাম, আবার গামলাটা আবার ঠিলে ভরে দিলাম। আর দেখো খাটের বিছানা জানালাগুলো খুললাম, খুলে খাটের বিছানাটা পরিষ্কার করে একটা টান টান করে বেড কভারটা মানে পেতে নিচ্ছি। আর কিছুক্ষণ জানালাগুলো খোলা থাকবে, তারপর আবার লাগিয়ে দেবো। কেননা এত রোদের তাপ না বাইরে, কি বলবো, প্রচণ্ড রোদের তাপ। আর জানালাগুলো যদি খোলা থাকে না, তা ঘরটা আমার গরম হয়ে যাবে। আর আমার রুমগুলো না খুব ঠান্ডা, যেহেতু দোতলা নিচেতলা তো, খুব ঠান্ডা ঘরগুলো। ওই জন্য গ্রীষ্মকালে না এতটা ঘর গরম বুঝতে পারি না, যেহেতু বাইরেও এতটা বেরোনো হয় না। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মানে বেড কভারটা ঝাড়া হয়ে গেল। আর দেখো আমার ঝাঁটা থেকে না পাইপটা বেরিয়ে গেল, আর পাইপটা আমার লুজ হয়ে গেছে, যেহেতু ঝাঁটার কাঠিগুলো না খুব ভেঙে নেয় সোনায়, ওই জন্য পাইপটা দেখো বেরিয়ে গেল। আর পাইপটা আমি ঢুকিয়ে দেবো। আর লুজ হয়ে গেছে পাইপটা, আমি ওর বাপিকে বলছিলাম যে দেখো পাইপটা প্রায় মাঝে মধ্যে বেরিয়ে যায় ঝাঁট দিতে গিয়ে। ওর বাপি বলে যে ঠিক আছে, একটা মানে শক্ত কাঠ দিয়ে ওইটা মাঝে দিয়ে দিলে ওইটা আবার শক্ত হয়ে যাবে। আমি ঠিক আছে, যেদিন তুমি সময় পাবে সেদিনে তুমি দিয়ে দেবে। আর দেখো ভালো করে আমি ওইটা ভরে নিচ্ছি, ভরে নিয়ে তারপর আমি এখানটা ভালো করে পরিষ্কার করব, করে সানটা মুছে তারপর বাইরে বেরিয়ে যাব। আর যেহেতু সোনাই আছে স্কুল নেই, ওখানে ভাতের তাড়াটা আমার খুব একটা নেই, যে তাড়াতাড়ি রান্না করতে হবে সেটা নেই। আর ও যদি স্কুল যেত তাহলে আমার তাড়াটা বেশি থাকতো, যে না শরীর খারাপ হলেও আমাকে তাড়াতাড়ি করে রান্না বসাতে হতো। আর মা শরীর খারাপ বলে মাও মাঝে মধ্যে লেগেও নেয়, সেটা বললে মানে ভুল বলা হবে। মানে শরীর খারাপ হলে মা আমার মানে রান্নাটা অর্ধেক করে নেয়। আর এইখানেও বাপি কাল রাত্রেবেলা কি এনেছে জানি না, রাত্রেও তুলে রেখেছে, কেন নিচে তো না আবার মানে নিচে নামিয়ে রাখবার কোনো ইয়ে নাই, ইঁদুরে গোটা গোটা নিয়ে কোথায় ঢুকিয়ে দেবে। আর দেখো একটা এঁচড় নিয়ে এসছে, এঁচড় আমি আনতে বলেছিলাম, এঁচড় নিয়ে এসছে। আর গাজর, বিট এগুলো আছে, আমি বাপিকে বললাম এগুলো নিয়ে এসছো কেন, বিট তো আছে। আর বিটের তরকারি না সোনাই খেতে খুব ভালোবাসে, মাঝে মধ্যে প্রায় বিটের তরকারি হয়। আর এঁচড় মা কাটে, আর আজকে আমি বললাম দাও আমি এঁচড়টা কেটে দিই। মা কাটলে করে, মা না মাঝে মাঝে কাটে তো, নিয়ে একবারে সিনকে নিয়ে চলে যায়, নিয়ে আটাটা পুরো পরিষ্কার করে ধুয়ে দেয়, নিয়ে তারপরে কাটে। আমি আর কিছু করলাম না, হাতে একটু তেল নিয়ে নিলাম, নিয়ে এঁচড়টা কাটছি। আজকে এঁচড়ের তরকারি হবে, আর কি হয় দেখি। আর এঁচড়ের তরকারি দেখবে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে আলাদা টেস্ট হয়, আর যদি তুমি নিরামিষ রান্না করো আলাদা টেস্ট হবে। মা বলছিল যে তোদের জন্য পেঁয়াজ রসুন দিয়ে কর, কিন্তু এক জায়গার তরকারি আবার দুরকম করতেও ভালো লাগে না। মায়ের জন্য নিরামিষ করব, আমাদের জন্য আবার পেঁয়াজ রসুন করবো। আমি বলছি না থাক, নিরামিষই করি, নামাবার সময় অল্প ঘি দিয়ে দেবো, তাহলে ভালো লাগবে খেতে। আর আমাদের কী বলতো, নিরামিষ খেয়ে গেলে এমন অভ্যস্ত হয়ে গেছে, মানে আর পেঁয়াজ রসুনের তরকারি আমার খেতে একটু ইচ্ছা করে না। তবে খাই না কি খাই, আমি এমনি যখন চিকেন হয় তখন তো পেঁয়াজ রসুন দিতে হয়, তারপর মাছ হলো, ডিম, এগুলোতে পেঁয়াজ রসুন দিই, কিন্তু আমাদের 12 মাসের যে তরকারি তাতে পেঁয়াজ রসুন তো আমাদের ব্যবহার করি না, ওই জন্য আর কোথাও গেলে না পেঁয়াজ রসুনের তরকারিটা খুব একটা ভালো লাগে না, শুধু নিরামিষ নিরামিষ মন হয়। আর নিরামিষ খেয়ে শরীর খারাপও করে না। আমি দেখো মানে প্রত্যেকটা জিনিস এঁচড় বলো যাই বলো আমি রান্না করি, সামান্য একটুখানি ঘি দিয়ে দিই, তাহলেই ভালো লাগে খেতে। আর এঁচোড়টা ছিল খুবই কচি, আমি মাকে বলছি দেখো মা এঁচোড়টা খুবই কচি, সেদ্ধ হবে নাকি জানি না। দেবে না, কচি এঁচোড় না সেদ্ধ হতে চায় না, প্রেসারে যদি দাও তবু কিন্তু সেদ্ধ হয় না। আমি দেখেছি অনেক এঁচোড় আবার সেদ্ধ হয়ে যায়, অনেক এঁচোড় আবার সেদ্ধ হয় না। এই এঁচোড়টা জানি না কি হবে, তবে আমি কাটছি দেখছি খুবই কচি এঁচোড়, একটা পুরো এঁচোড় দিয়ে দিলাম, আর অল্প একটুখানি হলো, মাঝের সিটটাও আমি কেটে ফেলে দিই।
আর আলুগুলো এসছে আমার বারবাড়ি থেকে, বাবারা আলু তুলেছে, ওরা দিয়ে পাঠিয়েছে। টমেটোটা বারবাড়ি থেকে, ওইখান থেকে টমেটো এসছে, টমেটো, বেগুন, আলু এগুলো। এঁচোড়টাও বাপি কিনে এসছে, আর ওর বাপিও আজকে মানে রাত্রেবেলা ওর বাপিও টমেটো নিয়ে এসছে। আর এঁচোড়ও বাবাদের গাছে হয়েছে এঁচোড়, কিন্তু এঁচোড় এখন আসেনি। আমি মাকে বলেছি, মা আমি কাঁঠাল তো খাই না, আমাকে এঁচোড় দিয়ে পাঠাবে। দিদি গাছেও এঁচোড় হয়েছে, মানে কাঁঠাল হয়েছে অনেক। দিদিও বলেছে যে হ্যাঁ ঠিক আছে, তো তুই তো কাঁঠাল খাস না, তোর চোখে আমি এঁচোড় দিয়ে পাঠাবো। আর টমেটোটা এত বড় না, তা মাছটা একটুখানি নষ্ট হয়ে গেছে, মানে অনেক দিন নিয়ে এসেছি তো, ফ্রিজে আছে, নষ্ট দেখি না এত। আর আলুগুলো দেখো, আলু হয়েছে, আলু বাবাদের হয়েছে, আমি অল্প নিয়ে এসেছি, আবার যাবো যখন আবার নিয়ে আসবো। আর সবজি কাটা হয়ে গেল, সবজিগুলো আমি মানে খোসাগুলো একটা পেঁচেতে দিয়ে বাইরে ফেলে দিয়ে আসবো। এমনি অন্য কোনো সবজি হলে, এখানে একটা দিদি হয়ে আছে, ওদের গরু আছে, ওদের মানে একটা মাড়ের বালতি থাকে, মানে ভাতের ফ্যানের বালতি থাকে, সেইটাতে আমি দিয়ে দিই। তারপর কাপড় ছেড়ে তারপর আমি দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি। আর প্রথমে এঁচড়ের তরকারিটা করে নেবো, তারপর অন্য কিছু যা করি করবো। আর শরীরটা এখন অনেকটা, বলো না প্যারাসিটামল খেলাম বলে, শরীরটা অনেকটা ভালো লাগছে, মানে ভালোই লাগছে বলতে গেলে, খারাপ লাগেনি। তবে হ্যাঁ, ঠান্ডাটা মানে নাকের ভেতরটা কেমন যেন করছে, তো এটা ঠিক হয়ে যাবে, একদিন থাকবে ঠান্ডা লাগলে। দেখো বললাম এঁচোগুলো খটা সেদ্ধ হবে না, দেখো একদম কেমন কেমন রয়েছে এঁচোগুলো। আমি রান্না ওটা কিন্তু প্রেসারে সেদ্ধ করলাম, খুব হয়তো খুব সিটি দেয় না, মায়ের সিটিটা মানে প্রেসারে ভরে মায়ের সেদ্ধটা করেছিল, কিন্তু সেদ্ধটা খুব একটা করেনি। তা থাক, ওইটা আমি রান্না করতে করতে কড়াইয়ে সেদ্ধ করে নেবো, সেদ্ধ হয়ে যাবে। তা মাকে বলে একটু মানে সেদ্ধ করার সময় যদি এক চিমটে মানে খাবার সোডা দিতে হয় না, সেদ্ধটা কিন্তু খুব সুন্দর হয়। মা দিয়েছিল আমি জানি না, আমি এত দেখি না, মা তো সেদ্ধ করতে বসেছিল, জানি না দিয়েছে নাকি। তো যাক, আমি ঠিক ম্যানেজ করে নেবো, সেদ্ধটা একটু বেশি করে নেবো, ঠিক হয়ে যাবে, মানে অল্প আছে মানে ঢাকা দিয়ে দিলে সেদ্ধটা হয়ে যাবে। তা চলো আমি রান্নাটা করে নিই, তোমরা আমার সঙ্গে থাকো। দেখো এঁচোড়ের তরকারিটা কেমন হয়েছে বলো, ভাবছিলাম সেদ্ধ হবে না, দেখো এত সুন্দর করে আমি মানে সিমে দিয়ে করেছি রান্নাটা, মানে এঁচোড়গুলো সত্যিকারে সমস্ত এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। দেখো এঁচোড়টা বলো, এঁচোড়ে তরকারি করলাম, আর নিম বেগুন করেছি, আর আছে আমার হ্যাঁ মা ওই যে আম, নিম বেগুন বেশি করি না, অল্প করেছি। আর মা আম নিয়ে এসেছিলো, ছোটো ছোটো আম, সেইগুলো আমগুলো ভালো করে কাটলাম, কেটে মা বলে আম ডাল কর, দিয়ে আম ডাল করলাম। অনেকে বলে চৈত্র মাস কাজল না পেলে আম ডাল খেতে নাই, কিন্তু আমি ভাবলাম, আমি মাকে বললাম আম ডাল করি, ভালো লাগবে খেতে। আর বেশ অনেকটা মুসুরি ডাল দিয়েছি আর আম দিয়েছি, আশা করি ভালো লাগবে খেতে। আর আমটা খুব টক নেই, মানে খুব টক নয়, কিন্তু হালকা হালকা টক রয়েছে, তো ভালো লাগবে খেতে। সোনাই ভালোবাসে খুব, আর আমরা সবাই ভালোবাসি ওই আম ডালটা খেতে। তারপর দেখো সোনাই বললো, মা আমার মাথাতে মানে চুলে একটু তেল দিয়ে দাও, ওই জন্য রান্না টান্না হয়ে গেল, দিয়ে ওর চুলে একটু তেল দিয়ে দিচ্ছি। আর ওর চুলগুলো এত কাটলি না, যে আমি যদি মাঝে মধ্যে না চুলটা যদি আঁচ দিয়ে দিই না, তাহলে চুলটা একদম যাচ্ছে তাই যাও, ও নিজে কোনো সময় আঁচড়াবে না, লাগে খুব, বলে কি মামা চুলে হাত দেবে না, খুব লাগছে, কিন্তু তাহলে তো চুলগুলো যখন রেখেছে, তাহলে তো চুলগুলো আমাকে যত্ন করতে হবে। আমরা না দিয়ে আমি একটুখানি তেল দিয়ে দিই, তেল দিয়ে চুলটা আঁচড়ে দিই। আর দেখো ওর চুলটা আমি আঁচড়ে দিচ্ছি। আর মা বাইরে বলছে যে তুই নিজে নিজে একটু চুলের যত্ন শেখ, নইলে চুলগুলো কেটে দে। আরও রেগে যাচ্ছে খুব, যে কেন কাটবো, আমি তো চুল রেখেছি। আর ওদের স্কুলে না এই অল্প চুল থাকলেও কিন্তু বেঁধে যেতে হয়, কেননা চুল খুলে যেতে দেবে না, দুদিকে গাঁটটা দিয়ে এঁটে দিই, ও চুলগুলো বেঁধে চলে যায়। আর এরকম করতে করতে চুলগুলো, আর চুলগুলো প্রচণ্ড কাটলি, ওই চুলগুলো লম্বা আছে, কিন্তু দেখো দেখে মনে হচ্ছে কত ছোট চুলগুলো। আর চুলগুলো এমনি যদি তুমি টিপে সবগুলো ধরো না, পুরো চুল ধরা যাচ্ছে, তার মধ্যে অল্প বেড়েছে। এই তো আমি তখন থেকে আমি পার্লার শিখেছি, তখন থেকে ওর চুল আমি কাটি, চুলগুলো আমি কেটে দিই, কিন্তু এই দুর্গাপুজোর সময় চুল কেটেছি, তারপর থেকে আর চুল আমি আর কাটি নাই। ওর বাপি বলে না আর কাটতে হবে না, এবার ওর চুল রাখো, ওর বান্ধবীরা সবাই চুল রেখেছে, ওই জন্য ও বলছে মা আর আমি চুল কাটবো না, এবার আমি চুল রাখবো। আর চুল রাখলে হবে, চুলগুলো তো যত্ন থাকা চাই, আর ও তো যত্ন করতে পারে না, না তেল দিবে, চুলটা কি এমন আঁচড়াবেও না, যদি এই যে বেঁধে দেবো, এই যদি আমি বিকাল আবার আঁচড়ে দিই তাহলে হবে। আর নচেত এই শুবে তো দুপুরে শোয়ার পর আবার ওই উপরে গাডার এঁটে নেবে একটা, আর হেয়ার ব্যান্ড, ব্যাস। তারপর ও দেখো ওর চুলটা দিলাম, দিয়ে ও বলছে মা তোমার চুলটা আমি একটা হেয়ার ব্যান্ড ঢেলে, প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে, নিয়ে একটা ভিএলসিসি ওয়েল সেন্সের একটা আমি মানে হেয়ার ফলের জন্য একটা
তেল নিয়েছি, মানে কি বলে সিরাম, সেই সিরামটা আমার চুলে সোনায় অ্যাপ্লাই করে দিচ্ছে। আর ওইটা আজকে অ্যাপ্লাই করলে কালকে আমাকে চুলটাকে শ্যাম্পু করতে হবে। আর এমনভাবে দিয়েছে দেখো কতটা দিয়েছে, পুরোটাই দেখো একদম চপচপ করে দিয়েছে। আমি তো দেখতে পাই না, আমি ভিডিও যখন আমি এডিটিং করছি তখন দেখছি যে প্রচুর পরিমাণে চুলে দিয়েছে। এগুলো কিন্তু এত নিতে নাই, কিন্তু ও পেয়েছে একবারে সেই তেল মাখার মতো চুলটাকে দিয়ে দিচ্ছে। আর কি আরাম লাগছে বিশ্বাস করবে না। কেউ যদি চুলে হাত দেয় আর শোনায় না, চুলে যদি চুল আঁচড়ায় বা চুল দিয়ে তেল দেয়, ভীষণ আস্তে আস্তে দেয়, এত সুন্দর করে দেয় না, ভীষণ আরাম লাগে। আমার ঘুম চলে আসছে। আর মা চেঁচাচ্ছে, মা বলছে ঠান্ডা লেগে রয়েছে আর ওইগুলো কেন নিচ্ছিস, আর ওইগুলো তো এমনি ঠান্ডা। আর সত্যি কথাই ওইগুলো ঠান্ডা, কিন্তু যেহেতু মাথাটা এমনি ভার ভার হয়ে রয়েছে, সোনাই যে চুলে হাত দিচ্ছে আমার খুব আরাম লাগছে। আমি এগুলো ভিডিও যখন এডিট করছি তখন দেখতে পাচ্ছি যে ও কীভাবে চুলে আমার সিরামটাকে দিয়েছে। একবার এক ফোঁটা করে নিতে হয়, হাতের তালুতে এক ফোঁটা নিয়ে তারপর আঙুলে করে ম্যাসেজ করতে হয়, কিন্তু ও একবার পুরো একবার ঢেলে ঢেলে দিয়েছে। থাকবে দিয়েছে তো, এতে অনেক যথেষ্ট। তারপর এগুলো তোকে হাত দিয়ে দিয়ে টিপে দিচ্ছে, কি আরাম লাগছে, সত্যি কথা খুব ভালো লাগছে। মেয়ে মেয়ে হয় একটি খুব সুবিধা, যত্ন করে বলো। আর এটা হচ্ছে সন্ধ্যে টাইম, একবারে সন্ধ্যে একবারে গুড ইভিনিং থেকে শুরু করলাম। তারপরে আর কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করিনি, একবারে সন্ধ্যেবেলাতে। আর সন্ধ্যেবেলায় আমি একটু গরম চা করেছি আর 2 শুকনো মুড়ি নিয়েছি। দিয়ে আমি বললাম কি আর একটা প্যারাসিটামল খেয়ে নেবো, তাহলে শরীরটা ভালো লাগবে। দিয়ে আমি সোনাইকে বলছি, সোনাই খাবি? ও বলছে না খাবো না। আর আমি একটু লিকার চা করলাম আর 2 শুকনো মুড়ি নিলাম আর একটা বিস্কুট নিলাম। ওই আপনাকে চুরে চুরে খাচ্ছি, না একটু আচারের তেলও নিয়েছি। ওষুধটা খাও বলে, নাহলে আমি বিকালে আমি মুড়ি বা কিচ্ছু খাই না, চাও খাই না, কিচ্ছু খাই না। যদি মনে হলে একটা বিস্কিট নিলাম, দিয়ে জল খেয়ে নিলাম। আর সোনাই বলছে না ও আমার মুড়ি খেতে চায় না, মুড়ি কি দিনে বা কি রাত্রে সন্ধ্যাবেলায় কিছুতেই মুড়ি খেতে চায় না, মুড়ি খেতে জন্য গায়ে জ্বর আসে। আর ঠিক আছে, আমি আমার খাওয়া হয়ে গেল, তুই পড়তে বস। ও পড়তে বসবো, ওকে একটুখানি পড়াবো, ব্যাস। আর দেখো তারপর দেখো আমার আমার বুদ্ধি দেখো, আমার ঠান্ডা লেগেছে আর আমার মুখে একটা ফেসিয়াল, বাড়িতে একটা ফেসিয়াল কিট ছিল। আমি দেখছি এটা ডেটটা এক্সপায়ার হয়ে যাবে, আমার যে এক্সপায়ার হয়ে যায় তার আগে আমি একটু মুখটা একটু ফেসিয়াল করে নিলাম। আর দেখো নিজে আর কি প্যাকটা মেখে নিয়েছি, নিজেই মুখছি। মা নাই, মা বেড়াতে গেছে, মা থাকলে বকতো। আর এই ফেসিয়ালটা এত সুন্দর না, খুব সুন্দর ফেসিয়ালটা, সমস্ত মুখের দাগ এগুলো সবই চলে যায়। আর আমার মুখে এমনিই প্রচুর পরিমাণে তিল বেরিয়েছে, কেন বেরিয়েছে জানি না, প্রচুর পরিমাণে তিল বেরিয়েছে। এগুলো বলছে এই ফেসিয়ালটা মাঝে মধ্যে করলে নাকি চলে যাবে, দেখাই যাক কি হয়। মাঝে মধ্যে করছি তো, দেখাই যাক চলে যায়, তোমাদেরকে অবশ্যই বলবো। তবে হ্যাঁ, অনেকটা ক্লিয়ার হয়েছে, যা ছিল তার থেকে অনেকটা ক্লিয়ার হয়েছে। তাহলে চলো বন্ধুরা, অনেকক্ষণ বকবক করলাম, অনেকক্ষণ ভিডিও করলাম, এরপর ভিডিওটা রাখবো। এবার চলো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, অবশ্যই একটা করে কমেন্ট করবে। চলো টাটা, সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আবার পরের ব্লগে।